মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, ঘুম ভেঙে গেছিলো তাড়াতাড়ি, কেন জানি না। আর খুব শীত শীতও লাগছে যে সকাল থেকে। গতকাল আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে খুব ঠান্ডা ওয়েদার আর খুব হাওয়া দিচ্ছে, তো ওর জন্যে খুব শীত শীত লাগছে। তা আজকে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি ওয়েদারটা পুরো মেঘলা। আর এইদিকে দেখুন, বা যে ফ্ল্যাটের পাশেই যে বলেছিলাম না একটা ফ্ল্যাট হচ্ছে, তা ফ্ল্যাটটা দেখি মোটামুটি কমপ্লিটের দিকেই হয়ে গেছে, চারতলা করছে। আর ওই যে মুখোশটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে নজরবন্দি করার জন্য। মানে দেখা গেল আমাদের দেশে যেমন আমরা করতাম না, বাড়ি ঘরদোর করার আগে কেউ যদি নজর টজর দেয়, তার জন্য ঝ্যাঁটা, জুতো, অনেক সময় ঝুড়ি টানিয়ে রাখতাম। আর এরা এই দেশে এনাকে খুব মানে, এই রাক্ষসটাকে, ইনি ভালো রাক্ষস শুনেছি, তা ওর জন্যে এনাকে রেখে দিয়েছেন যে নজরবন্দি করার জন্য, কেউ যাতে ওনাদের নজর না দেয় বাড়ি ঘর ধরে। খুব ভালো না, এই দেশে এরা এনাকে খুব মানে। ওর জন্য আমি প্রতিটা বাড়িতেই দেখি যে এটা ঝুলোনো আছে। তো ভালোই লাগছে বেশ শুনতে, নতুন নতুন জিনিস দেখতে আর শুনতে খুবই ভালো লাগে। আর এইদিকে দেখুন, আমি তো রান্নাঘরে অনেকক্ষণ আগেই উঠেছিলাম, যেহেতু ঘুম থেকে আজকে 7:30টার দিকে উঠে গেছিলাম। উঠে সব কুটাকুটি করে নিয়েছি। আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না। আজকে যেহেতু শনিবারে না, শনিবার আর রবিবার না শুধু চিকেনের আইটেম হয়, কারণ শনি রবিবার শুভঙ্কর আর সমুর ছুটি থাকে। তো ওরা শনি রবিবার মানে অন্য কোনো আইটেম খাবে না, চিকেনের কোনো আইটেম হবে, ভাত হবে, নয় বিরিয়ানি হবে, নয় ফ্রায়েড রাইস হবে, এরকম। তা আজকে আমি ভাবছি যে অনেক দিন ধরেই শুভঙ্কর আমাকে বলছিল যে তুমি এবার তোমার মায়ের মতো একটু চিকেনটা বানাও না। মানে আমার মা না চিকেন বানায় খুব সুন্দর করে, মানে কোনো মশলাপাতি ছাড়াই মা চিকেন বানায়। তা শুভঙ্কর আমাকে বলছে যে মায়ের কাছ থেকে শুনে নেবে। তা আমি মার কাছ থেকে শুনে নিয়েছি। আমার মা দেয় না জিরে ফোড়ন, না দেয় জিরের গুঁড়ো, কিচ্ছু দেয় না আমার মা, শুধু পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়েই মা রান্নাটা করে। তো সর্ষের তেলটা দেখুন গরম হয়ে গেছে, আর তার মধ্যে আমি আলুটাও ভেজে নিয়েছিলাম আর ভাতও করে নিয়েছিলাম। আজ ভাত আর চিকেন কষা হবে। তো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তার উপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি তার আগে কিন্তু কোনো ফোড়ন দিই না, অনেকে সাদা জিরে ফোড়ন দেয়, আমি দিই যেমন অন্য রান্না মাংসতে, আমি যেভাবে বানাই। এই রান্নাটাতে কোনো মশলাপাতি না কোনো ফোড়ন কিছু লাগবে না। দেখে মনে হবে কি যে কত মশলাপাতি দিয়ে রান্না করেছি আমি, কিন্তু আমি কিচ্ছু মশলাপাতি দিয়ে রান্না করিনি, আপনাদের সামনেই রান্না করছি, আপনারা দেখুন। প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম, তার উপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর আমাদের দেশে জানেন তো, আমার মা লঙ্কা বাটাটা প্রচুর ঝাল ছিল, কিন্তু এখানের লঙ্কাগুলো বেশি ঝাল না। অনেকে বলে অন্য দিকের লঙ্কাগুলো ঝাল আছে, হায়দ্রাবাদের মধ্যেই, কিন্তু আমরা যেখানে থাকি ওখানকার লঙ্কাগুলোতে ঝাল নেই বলে ওর জন্য আমি একটু শুকনো লঙ্কা ইউজ করেছি। আর তার মধ্যে একটা টমেটো কুচি দিয়েছি, মা বলেছিল একটাই টমেটো দিতে, কারণ শীতের টমেটো না খুব টক হয়। একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষানোর ওপরেই মাংসটা তৈরি হবে। মশলাটা ভালো করে সবসময় কষাবেন। কষানোর পরে দেখুন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য, কারণ চিকেনটাতে একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না, কারণ আমরা তিনজনই প্রচুর ঝাল খাই। তারপরে কষিয়ে কষিয়ে ওটা পুরো, মানে দেখুন তেল উঠতে লাগছে না, পুরো কষাতে হবে ভালো করে। আরেকটা কথা আপনাদের অনেক দিন ধরে বলা হয়নি, যে এখানে না রাত্রেবেলার দিকে এত হাওয়া দেয় মনে হচ্ছে প্রচুর ঠান্ডা পড়বে, কিন্তু সকালবেলার দিকে এত গরম লাগে মনে হয় গরম পড়ে গেছে, কিন্তু ওয়েদারটা বোঝা যায় না কেন জানি না। কিন্তু রাত্রেবেলার দিকটা আমার খুব ঠান্ডা লাগে, মানে জানলাটা খোলা থাকে। আর যেহেতু আমার ঘরটা দক্ষিণের দিকে না, প্রচুর হাওয়া দেয়, হাওয়াতে মানে তোলপাড় করে দেয়। কিন্তু দিনের বেলাটা প্রচুর গরম হয়, রোদ্দুর দেয়, দক্ষিণের ঘর যেহেতু বুঝতেই পারছেন। আর এই দিকে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আজকে না একবেলারই চিকেন বানাবো। রাত্রেবেলা শুভঙ্কর আর সমু বলছে বাইরের থেকে বিরিয়ানি অর্ডার করে আমাকে খাওয়াবে। এবার আমি না কারি পাতা একদম খেতে ভালোবাসি না, তো আমি ভয় ভয় পাচ্ছি যে কোন বিরিয়ানি এনে খাওয়াবে। আমি সিম্পল বিরিয়ানি খেতে ভালোবাসি,
তো ওরা বলল যে আমি তোমাকে কারি পাতার বিরিয়ানি খাওয়াবো না, তুমি সিম্পল বিরিয়ানি তোমাকে অর্ডার করে দেবো, আর আমরা কারি পাতা দিয়ে বিরিয়ানি খাবো। ওদের দুজনের কারি পাতা খুব প্রিয়, কিন্তু আমার ভালো লাগে না। আমার কারি পাতাও খুব বেশি ভালো লাগে না, না ধনে পাতাও ভালো লাগে। আমার পাতা জাতীয় কোনো খাবার যদি রান্নাতে দেয় আমার খুব বেশি ভালো লাগে না, কিন্তু অনেকেই বলে খুব টেস্টি হয়, কিন্তু আমার খেতে ইচ্ছা করে না। এটা যার যার ব্যাপার, যে কারো খেতে ইচ্ছা, খাওয়াটা যার যার পার্সোনাল ব্যাপার, যে কোনটা খেতে কে ভালোবাসে সেটা তার উপরেই ডিপেন্ড করে না। আর এদিকে দেখুন আমার মাংসটা দিয়ে দিয়েছিলাম, এবার আমি কষাচ্ছি। আমি কিন্তু কোনো মশলাপাতি দিইনি, আপনারা দেখতে পেয়েছেন। আমি শুধু পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো। আর আপনারা মাংসে বেশি টমেটো ইউজ করবেন, একটা বড় টমেটোই দেবেন, আর যদি বড় টমেটো যদি না থাকে একটা দুটো ছোট টমেটো দিয়ে দেবেন। আর এদিকে দেখুন আমার মাংসটা মোটামুটি কষাচ্ছি। কষাতে আমার না হাতটা ব্যথাও করছে কয়দিন ধরে, জানেন তো হাতটা খুব ব্যথা, কারণ আগের দিন রাত্রেবেলা না মানে হচ্ছে ঝম করে বাঙ্কারে গুঁতো খেয়েছিলাম, তারপর থেকে হাতটা খুব ব্যথা, রক্তও জমে হয়েছে, ওই জন্য হাতটা আমি নাড়াতেও পাচ্ছি না খুব বেশি। আর আজকে যেহেতু শনিবারে আজকে বেরোনোর কথা থাকে, শনি রবিবার একটু ঘুরতে, কিন্তু এই সপ্তাহে আমরা দুজন বেরোবো না, কারণ আমার শরীরটা খুব বেশি ভালো না। আপনাদের বলছিলাম যে এই রাত্রেবেলা হাওয়া দেয় আর দিনের বেলা গরম লাগে, ওই জন্যে মনে হয় শরীরটা খুব খারাপ করছে। আর এই দেশে জানেন তো এত ঠান্ডা সর্দিও কোনো ব্যাপার নেই, কোনো ঠান্ডা সর্দিও লাগে না, কোনো কিছুই হয় না। আর এই যে আমি মাংসটা কষিয়ে ঢেকে রেখেছি, ঢাকার পরে এবার মাংসটা দেখুন পুরো কেমন হয়ে যাচ্ছে। একটু কষিয়ে ঢেকে কষাবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এটা খুব বেশি ঝোল ভালো লাগে না, এটা কষাই ভালো লাগে, মানে হালকা ঝোল হালকা কষা। আর আপনারা মাংসে কোনোদিন ঠান্ডা জল ইউজ করবেন না, আমার মা সবসময় গরম জল দেয়, এরপর আমি না শুধু জল দিয়ে এবার সেদ্ধটা অনেকটা কষানোর উপরেই সেদ্ধটা হয়ে যায়, তারপর হালকা সেদ্ধ করে নিয়েছি। তারপরে হয়ে গেছে আমার, দেখুন এবার আমি এটা ঢেকে রেখে দেবো, ঢেকে হতে থাকবে। আর আজকে যেহেতু রান্নাবান্নার কোনো প্রেশার নেই, ওই জন্য খুব নিশ্চিন্তে আছে। আর মাংস বানাতে বেশি টাইমও লাগে না, মাংস বানাতে আমার যেন মনে হয় যে ইজি, কোনো ঝামেলা নেই। আগে যখন বিয়ের পরপরই যখন মাংস বানাতে যেতাম, রাত্রেবেলা চিন্তা করতাম যে কত ঝামেলা হবে, এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন আর ঝামেলা লাগে না। সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দেবে, মাংসটা হয়ে গেছে, তারপরে লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দেবেন। আপনারা চাইলে এইটার পরে ধনেপাতাও দিতে পারেন, আমার মা ধনেপাতা দিয়ে বেশিরভাগ করে, আমি যখন খেতাম না তখন মা ধনেপাতা দিয়ে করতো, আর যখন খেতাম ধনেপাতা দিত না। তারপরে আজকে আমি ভাবছি সমুকে দিয়ে বাড়াবো, আমি বলছি আজকে আমি বাড়বো না, তুমি আজকে বেড়ে দাও। তো ও আজকে আমাদের রেডি করে দিচ্ছে, বেশ ভালোই লাগছে। তারপরে খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে এই যে লেবু নিয়ে বসলাম, জুস বানাবো। লেবুটা দেখুন একটু পচে গেছে, ভাবছি ওই পাশটা হাফ বাদ দিয়ে তারপরে জুস বানাবো। জুস বানিয়ে তারপরে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, কারণ বিকেলবেলা একটু দোকানে যাওয়ার প্ল্যান আছে। দোকান মানে হচ্ছে পাশেই রত্নাদ্বীপে একটু ছোটোখাটো টুকিটাকি কেনাকাটার বাকি। এবার রত্নাদ্বীপে কিছু মশলাপাতি, কিছু খাবারের টাইটেম মানে স্ন্যাক্সগুলো ওগুলো কিনে নিয়ে রাখছি, যাতে সন্ধেবেলায় কোনো রকম প্রবলেম না হয়। প্রতিদিন সন্ধেবেলা আমার না হলে বেরোতে হয় কিছু খাওয়ার জন্যে। এরপরে আমি রত্নাদ্বীপে ফার্স্ট টাইমেই আসলাম, এটা এক একটা ব্র্যান্ড। তারপরে কেনাকাটা করে সমুকে বললাম তুমিই ধরো। এবার টুকটুক করতে করতে শুভ আর আমি, আমাদের বাড়ির পাশেই, ফ্ল্যাট থেকে বেরোলেই রত্নাদ্বীপ। অনেক কিছুই কিনেছি, কিছু কেনাকাটাগুলো ফ্রিজে রাখার জিনিস, কোল্ড ড্রিঙ্কস, বাটার, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এইদিকে ওরা আবার খাবারটা অর্ডারও করে দিল, বিরিয়ানি। আমার তো বিরিয়ানিটা খুব ভালো লেগেছে, আর বিরিয়ানি খেতেও আমার খুব ভালো লাগে, কিন্তু কলকাতার বিরিয়ানিকে খুব মিস করি। মাঝে মধ্যে সমু কলকাতার বিরিয়ানি বানিয়ে দেয় আমাকে, কিন্তু তাও যেন মিস করি। তা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখনকার মতো টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে। আর সব শেষে চকলেট।